গেল ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের আরো ৪টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি জানিয়েছে তেহরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ৪টি রাডার ধ্বংস করেছে। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বলেছে, প্রিসিশন ক্ষেপণাস্ত্র দিয়ে এসব রাডারে হামলা চালানো হয়। টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড হলো যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও মাঝপথে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এদিকে তেল আবিবে নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই খবর দেওয়ার পর তেল আবিবের আকাশে ধোঁয়া দেখা গেছে। তেল আবিব থেকে পাওয়া সর্বশেষ ছবিগুলোতে দেখা যাচ্ছে শহরের আকাশে ধোঁয়া উঠছে। এর আগে আইডিএফ জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে প্রায় ২,০০০ মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এছাড়াও আজ ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি শহরে হামলা চালিয়েছে হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে এসব হামলার কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের উত্তরের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। পৃথক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে হামলা করেছে। এর আগেও তারা একই লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালাচ্ছে, তার জবাবে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান এবং এটা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারত্ব বলে বর্ণনা করেছেন। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। রাশিয়ার কাছ থেকে ইরান কোনো সাহায্য পাচ্ছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, দুই দেশ বহু বছর ধরে সামরিক সম্পর্ক বজায় রেখেছে। আরাকচি বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি কোনো গোপন বিষয় নয়। এটি অতীতে ছিল এবং এখনো রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাশিয়া কি ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু খুঁজে পেতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরে আব্বাস আরাকচি বলেন, তার কাছে এই বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য নেই, কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।